হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। দেবগীতা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম বন্ধুরা। তো তোমরা কেমন আছো? তোমাদের আশীর্বাদে আমরা খুব খুব ভালো আছি। আর দেখো বন্ধুরা, আমি সকাল সকাল ব্লগটা স্টার্ট করে দিচ্ছি। সকাল সকাল মানে 9টা-10টা বাজে এখন। তো আমার বাসি কাজ সব কমপ্লিট। আর এখন চান টান করে তো নতুন নাইটি পরলাম, যেটা পরে আছি। দেখো কত ঢলা। তো আমি ভাবছিলাম এমনি আমার নাইটিটা হয়ে যাবে, পরে দেখছি বাবা অনেকটা ঢলা। তারপরে আরেকটা নাইটি আছে, ওই নাইটিটা নিয়ে আমি মেশিনে বসলাম যে নাইটিটা একটু ভালো করে সেলাই করতে হবে, না হলে কিন্তু পরা যাবে না, দেখতে খারাপ লাগছে। তো নাইটিটাই আমি সেলাই করছি বন্ধুরা। আর বন্ধুরা, আমি কিন্তু সেলাইয়ের কাজও জানি, আমি সব কিছু বানাতে পারি, ব্লাউজ ট্লাউজ সব বানাতে পারি। কিন্তু আগে করতাম সব, যখন বিয়ে হয়নি। তো বিয়ে হওয়ার পর থেকে আর কিছুই করছি না। তো ভাবছি করব, তো যখন বাচ্চা কাচ্চা বড় হয়ে যাবে তখন করব। তো এখন আর করব না, এখন শুধু এমনি টুকিটাকি সেলাই করি, ছেঁড়া ফাটা বা নতুন নতুন কাপড় আনলে তাহলেই সেলাই করি, তাছাড়া এমনি মেশিনে বসি না। আর মেশিনটাও আজকে আমাকে বিরক্ত লাগিয়ে দিচ্ছে। কেন বলো তো বন্ধুরা? তো মেশিনটা ওই যে ফিতেটা আছে না, ওটা একদম ঢিলা হয়ে গেছে, সেলাই করতে খুব খুব অসুবিধা হচ্ছে, বারবার শুধু মেশিনের ফিতাটা পড়ে যাচ্ছে। তো একটা নাইটি যেটা 5 মিনিট সেলাই করতে লাগবে, সেটা আমি আধা ঘন্টা থেকে সেলাই করেছি বন্ধুরা। তো বন্ধুরা, যারা নতুন বন্ধু আছে আমার চ্যানেলে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, অল নোটিফিকেশন অন করে দেবে, যাতে পৌঁছে যায় তোমাদের কাছে সবার আগে ভিডিওটা। আর পুরনো বন্ধুদেরকে তো অনেক 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 ভালোবাসা বন্ধুরা। তো দেখো কত রৌদ্রু আর গরম, তোমরা তো দেখেই বুঝতে পারছো বন্ধুরা। তো অতিরিক্ত গরম আর রৌদ্রু। আর এই নাইটিগুলো তো তোমাদের সাথে আমি শেয়ার করছিলাম, নিয়েছিলাম যে মার বাড়ি থেকেই, ওখান থেকেই নিয়েছিলাম। তো এই নাইটি দুটো এখানে নিয়ে আসি, কারণ পুরনো নাইটিই আবার পরতে ইচ্ছা করে, নতুনটা কিন্তু গরম, নতুন নাইটি গরম লাগছে। তো চলো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো, কেউ স্কিপ করবে না, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে বন্ধুরা। আর সবাই কিন্তু ফুল ডাবলুটি করে ভিডিও দেখবে বন্ধুরা। তো চলো, এই নাইটিটা সেলাই করে হলুদ কালার নাইটিটাই পরবো, এই নাইটিটা খুলে দেব। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু নাইটি চেঞ্জ করে নিচ্ছি, সেলাইও করে নিচ্ছি, আর সকালের খাওয়াটা খেয়ে নিচ্ছি। তো এখন বালতি নিয়ে কলে গেছি। কেন বন্ধুরা জানো? কলে গেছি গরুকে জল খাওয়াতে যাব, কারণ এখন দুপুরবেলা আর রোদ্রু, কিছু খাওয়ার হোক বা না হোক, ঘাস টাস হোক বা না হোক, কিন্তু জলটা খাওয়াই দিলে মন শান্তি হবে। যেমন আমাদের জল খেলেই মন শান্তি, তো ওরাও তো একটা জীব, ওদেরও শান্তি হবে। তো সেই জন্য ভাবছি জল খাইয়ে দিয়ে আসি। তো সেই জন্য আমি এক বালতি ভরে জল নিয়ে যাব, কারণ দুটো গরু আছে। তো দেখো বন্ধুরা, আমি জল নিয়ে চলে যাচ্ছি। তো তোমরা পাশে থাকো, সঙ্গে থাকো, যেমনি আমার পাশে আছো তেমনি পাশে থাকো। আর তোমাদের সাপোর্টেই কিন্তু এগিয়ে যেতে পারবো বন্ধুরা, না হলে কিন্তু পারবো না। কে কে খাবে বরফ? বরফ বরফ, ঠান্ডা ঠান্ডা বরফ। কে খাবে ঠান্ডা ঠান্ডা বরফ? বরফ বরফ বরফ, ঠান্ডা বরফ, ঠান্ডা বরফ। ঠান্ডা বরফ, ঠান্ডা বরফ। খুব টেস্টি, দারুন 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 দারুন, খুব টেস্টি। আপনারা খাবেন নাকি? কি আরাম আপনারা। इतना गर्मी था ना, मुझे ना इसको खाने का मन करा। আর দেখো বন্ধুরা, আমার কিন্তু রান্না কমপ্লিট। আর এত গরমে রোদ্রে তো আর ক্যামেরাটা অন করিনি রান্না করার সময়। তো এটা হচ্ছে পেঁপে তরকারি রান্না করেছি আজকে, আর করেছি আলুর ভাজা। তো এগুলোই আজকে আরও আছে ডাল। তো চলো বন্ধুরা, পেঁপে আলু আর ডাল। দেখো বন্ধুরা, আমি কিন্তু খাওয়ার জন্য সবাইকে খাইয়ে দিয়ে তারপরে ভাত নিয়ে নিচ্ছি, আর নিয়ে নিচ্ছি ডাল, পেঁপে আর আলু ভাজা। এটা দিয়ে আজকে খাওয়ার খেয়ে নিব। তো গরমের আর কী খাবো বলো বন্ধুরা? মাছ মাংস খেতে তো ভালোই লাগছে না, আর বেশি মশলা দিলেও তরকারিতে ভালো লাগে না, কিন্তু হালকা পাতলা ঠান্ডা ঠান্ডা তরকারিই ভালো লাগে। ঠান্ডা ঠান্ডা মানে মশলা ছাড়া, এমনি কাঁচা লঙ্কা দিয়ে। তো গরমের দিনে সবাই মশলা ছাড়া আর কাঁচা লঙ্কা দিয়েই কেউ কিন্তু বেশি মশলা খেয়েও না বন্ধুরা, তাহলে শরীর খারাপ করবে। আর দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া করে বিকালবেলা সব ভুট্টা দিয়েছিলাম শুকাতে, 1 বস্তা রেখেছি গরুর জন্য। তো ওটা ভেঙে এনে ঘাটি রান্না করি। ঘাটি তোমরা তো জানোই, ভেঙে যে রান্না করা হয় ওটাকে আমরা ঘাটি বলি। তো খাওয়াবো, আর বস্তাতে তুলে নিচ্ছি। আর দেখো বন্ধুরা, ফুল গাছটা দেখলেই মনে হয় যে তোমাদের সাথে আমি শেয়ার করি। কত ফুল ফুটেছে, নয়নতারা ফুলগুলো দেখো, সাদা গোলাপি দুটাই কিন্তু আছে আমাদের বাড়িতে। আর এটা আমাদের তুলসী মঞ্চ। দেখো বন্ধুরা, সবাই দেখে নাও। আর দেখো ফুলগুলো কি সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে বন্ধুরা। তো বারবার মন চায়
ক্যামেরাটা অন করতে ফুল গাছের সামনে। তো যত রৌদ্র করবে তত ফুল ফুটবে। আর তোমাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করি বন্ধুরা, দেখো এখানে একটা গাঁদা ফুল ফুটেছে, তো সেটাই তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম। আর তুলসী গাছটা দেখো কী সুন্দর লাগছে, কিন্তু খুব খুব ভালো লাগছে। তো চলো বন্ধুরা তোমাদের সাথে আর একটা জিনিস শেয়ার করি। তো আমার ছেলে ভাতগুলো খেতে পারলো না, দিয়ে দিল ছাগলকে খেতে। তো ছাগলটা খেয়ে নিচ্ছে। তো চলো বন্ধুরা তোমাদেরকে আমি আজকে বিকেলবেলা বাইরে ঘুরু ঘুরু করতে নিয়ে যাই। তো দেখো বন্ধুরা বাইরে কিন্তু বেরিয়ে গেলাম, আর ছাগল গরু সব নিয়ে আসছি, আর দোকান খুলে দিয়েছি। আমাদের দোকানটা দেখে নাও, মুদিখানা দোকান। আমার শ্বশুর থাকে মুদিখানা দোকানে। এই যে এটাও আমাদের গরু। আর কলা বাগানটা তো তোমরা জানো, কলা বাগান মানে কলা গাছগুলো আমাদেরই, আর এটাও আমাদের গরু। তো চলো বন্ধুরা তোমাদেরকে একটু ঘুরু ঘুরু করে নিয়ে আসি, আর তোমরা আমার পাশে থাকো। তো দেখো কী সুন্দর দুপুরবেলা বলছি বিকালবেলার ওয়েদারটা দেখো কী সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে ভিউটা। আর তোমরা তো জানোই বন্ধুরা, গ্রামের পরিবেশটা কিছু হোক বা না হোক, গ্রামের পরিবেশটা কিন্তু খুব সুন্দর দেখতে। তো দেখো, আর রাস্তার পাশে আছে ধান ক্ষেত, কত ধান ক্ষেত দেখো, সবুজ চারিদিক। এখন যদি মাঠে যাও না বন্ধুরা, মাঠে যদি যাই না, তার চারিদিক সবুজ আর সবুজ। আর দেখো বন্ধুরা এখন কিন্তু রাত, খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি রাত্রে ঘুমোতে। তো আমার ছেলে ঘুমিয়ে গেছে, তো আমি মশারি টাঙিয়ে দিচ্ছি। বিছানা টিছানা সব ঝাড়া হয়ে গেছে বন্ধুরা, তো ভাবছি ছেলেটাকে মশারি টাঙিয়ে দিই। তো দেখো বন্ধুরা আমার কিন্তু মশারি টাঙানো হয়ে গেছে। আর কি করবো বলো, বাচ্চা মানুষ ছড়িয়ে ছিটিয়ে ঘুমিয়ে থাকে, তো সেই জন্য চারিদিকে ভালো করে চাপা দিয়ে দিতে হয়। আমি একদিকে আর বাচ্চা একদিকে, কারণ বাচ্চা মানে আমার ছেলে, ওর বাবা থাকলে তো মাঝখানে থাকে, কিন্তু ওর বাবা তো নেই। একটা বালিশ ওর কাছে দিয়ে দিব, আর একটা আমি নেব। আর ভাবছি খোল বালিশ বানাবো, কিন্তু বানানোই হচ্ছে না বন্ধুরা, কী করবো বলো। তো খোল বালিশ বানালে কিন্তু ছেলেটার আমার সুবিধা হয়, একদিকে খোল বালিশটা দেবো, একদিকে আমি থাকবো। তো বানানোই হচ্ছে না। তো আর আমাদের লাইনের অবস্থা বন্ধুরা কি বলবো, একদমই ভোল্টেজ নেই। আর মশারি যে টাঙিয়েছি, কিন্তু একটুকু হাওয়া ঢুকছে না, তো সেই জন্য পাখা নিয়ে ঘুমোতে হয়। আর দেখো বন্ধুরা বালিশ দিয়েছি একদিকে, আর ছেলে ঘুমিয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। একদমই কিন্তু ভোল্টেজ নেই বন্ধুরা, দেখো তোমরা দেখে নাও, দেখো কত আস্তে ফ্যান ঘুরছে। তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরে নেক্সট ব্লগ।